দেখুন, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ভারতের রাশিচক্র নিয়ে। দেখুন, যদি আমরা ভারতের রাশিচক্র বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের মঙ্গলের দশা শুরু হতে চলেছে 16ই জুন 2025। দেখুন, ভারতের রাশিচক্র সাপেক্ষে মঙ্গল জ্ঞাতিকারক গ্রহ হয়ে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। ভারতের রাশিচক্রে যেহেতু মঙ্গল বৃষ লগ্ন সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশপতি, যে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যে রাহুর নক্ষত্র থেকে দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেখুন, মঙ্গল যুদ্ধকারক, তবে মঙ্গল কিন্তু ডিফেন্সেরও কারক। ফলে আমাদের ভারতের চারপাশটা যদি ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে এক তো বর্ডারের যেখানে যেখানে বর্ডার রয়েছে আর কি, এরকম অনেক জায়গাতে কিন্তু কাঁটাতার নেই। কাঁটাতার বিহীন জায়গা অনেক ক্ষেত্রেই রয়ে গেছে। ফলে এই মঙ্গলের দশা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বা দেখতে পাবেন, বর্ডারকে ঘেরার যে তৎপরতা তা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ সারা ভারতবর্ষে যেখানে যেখানে বর্ডার রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ঘিরতে দেখা যাবে এবং 7 বছর ধরে এই প্রক্রিয়া চলবে, কারণ 7 বছর মঙ্গলের দশা থাকবে। বর্ডারে কোনো বিশৃঙ্খলা যেন না হয় তার জন্য কঠোর পদক্ষেপ কিন্তু এই মঙ্গলের দশায় নিতে দেখা যেতে পারে। মঙ্গল দেশাত্মবোধক চেতনাকে তুলে ধরতে সাহায্য করে। ফলে মঙ্গলের দশাতে ভারতবর্ষের যারা নাগরিক রয়েছেন, যারা মানুষ রয়েছেন, তাদের মধ্যে একটা দেশাত্মবোধক চেতনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখা যাবে। এবং একই সাথে যারা দেশের বাইরের লোকজন রয়েছে, যারা রোহিঙ্গা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কঠোর নিয়ম আসতে দেখা যেতে পারে। তবে মঙ্গল যেহেতু জ্ঞাতিকারক, ফলে দেশের মধ্যে বিশ্বাসঘাতক থাকাও কিন্তু অসম্ভব নয় এবং তার প্রকাশও কিন্তু হতে দেখা যাবে এই মঙ্গলের দশাতেই। তাই মঙ্গলের দশা আগামী 7 বছরের জন্য শুরু হতে চলেছে এবং এই মঙ্গলের দশায় যুদ্ধকালীন একটা পরিস্থিতি সারা ভারত জুড়ে দেখা যাবে। শুধু যুদ্ধকালীন পরিস্থিতি মানে শুধুমাত্র যুদ্ধের জন্যই নয়, এমনকি দেশের সুরক্ষার জন্য বিভিন্ন স্থানে দেখা যেতে পারে আগামী 7 বছর।